নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমাদের স্বাস্থ্য। একটা সময় ছিল যে কখনই কোনো রকম অসুখের কথা মাথায় আসলেই আমরা চিন্তা করতাম এই বোধহয় আমাদের সাউথ ইন্ডিয়া ছুটতে হবে। সেই চিন্তা কিন্তু একদম দূর করতেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল মুলুক গোবিন্দপুর বোলপুর ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। সেখানে নিয়ে এসেছে বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি এবং স্বনামধন্য ডাক্তারবাবুরা রয়েছে আপনাদের সেবায়। সেই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে রয়েছে হসপিটালেরই একজন কর্মী ইমদাদুল করিম মহাশয়। ওনার সাথে জানবো যে এই মুহূর্তে কিভাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল বিভিন্ন দুস্থ রোগীর পাশে দাঁড়িয়েছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। পজিটিভ বার্তায় কারিমকে জানায় স্বাগত। নমস্কার। প্রথম যে প্রশ্নে যাচ্ছি তোমার কাছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে কি কি ডিপার্টমেন্টের সুযোগ সুবিধা পাবে? আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট, যেমন আমি যদি বলি ওপিডি এবং সেই সঙ্গে সঙ্গে আইপিডি যে সমস্ত পরিষেবাগুলি, সেই সঙ্গে স্পেশাল ক্লিনিকে যে সমস্ত ডাক্তারবাবুরা বসেন। ওপিডি পরিষেবা নিয়ে আমি যদি একটু বলি, আমাদের একদম জেনারেল মেডিসিন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা স্পেসিফিক যে ডিপার্টমেন্টগুলো হয় প্রত্যেকটা রোগের, যেমন জেনারেল সার্জারি রয়েছে, সেই সঙ্গে ডায়াবেটিস সঙ্গে ডায়াবেটিক ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, গাইনোকোলজি ডিপার্টমেন্ট, আয়ের জন্য আই ডিপার্টমেন্ট রয়েছে, সেজন্য সেই সঙ্গে নাক কান গলার বিভাগ যেটাকে আমরা ইএনটি বলি, সেই ডিপার্টমেন্ট রয়েছে। এছাড়াও আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট রয়েছে, বা নিউট্রিশনের জন্য ফুড সেটার ডিপার্টমেন্ট রয়েছে স্পেসিফিক আলাদা করে। বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টগুলো এখানে আমরা ওপিডি পরিষেবার মাধ্যমে দিয়ে থাকি। সেই সঙ্গে পাশাপাশি আমাদের আইপিডি তো রয়েছে। আইপিডিতে বিভিন্ন আমাদের যে সমস্ত যে ট্রিটমেন্টগুলি দেওয়া হয় সেই সমস্ত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। স্পেশাল কিছু ক্লিনিক আমরা এখানে দিয়ে থাকি, যেমন ইউরোলজি রয়েছে, আমাদের নেফ্রোলজি রয়েছে, কার্ডিওলজি রয়েছে, নিউরোসার্জন ডিপার্টমেন্ট সেটা রয়েছে। সেই সঙ্গে রবিবারে আমাদের এখানে ক্যান্সার ট্রিটমেন্টও রয়েছে স্পেশাল ক্লিনিকের মাধ্যমে। এর পাশাপাশি আমাদের যে টেস্ট যেগুলি হয় ডায়াগনস্টিক সার্ভিস, সেগুলিও আমাদের রয়েছে। সমস্ত ধরনের ব্লাড টেস্ট যেগুলি আমরা বলে থাকি প্যাথোলজিক্যাল টেস্ট, সেগুলি এখানে হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন যে রেডিওলজিক্যাল টেস্ট, এমআরআই, ইউএসজি, ইসিজি, এক্স রে, এই ধরনের বিভিন্ন ফেসিলিটিস, এক কথায় বলতে গেলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত ধরনের পরিষেবাই আমরা এখানে দিয়ে থাকি এক ছাদের তলায়। একসাথে তোলে। আপনারা দেখছেন আমাদের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্বাস্থ্যের বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করছি। আমার সাথে রয়েছেন ইমদাদুল করিম মহাশয়। ওনার সাথে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের ফেসিলিটিসগুলো সম্পর্কে চলছে আমাদের আলোচনা। আমি পরবর্তী প্রশ্নে আসছি আপনার কাছে। এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল, এখানে দূর থেকে যদি পেশেন্টরা আসে তাহলে তারা কিভাবে আসবে? যোগাযোগের রাস্তাটা যদি একটু বলেন। আমাদের এখানে মূলত আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল পুরো রাজ্যের পেশেন্টদেরকে আমরা এখানে ফেসিলিটি বা পরিষেবা দিয়ে থাকি। পুরো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। আমাদের এই রাজ্যের বাইরেও কিছু মানুষ আমাদের এখানে অলরেডি পরিষেবা নিচ্ছেন। যেমন আমি যদি বলি আসাম, ত্রিপুরা, বিহার যে পার্শ্ববর্তী রাজ্য রয়েছে, বিভিন্ন রাজ্য থেকেও মানুষ কিন্তু এখানে পরিষেবা নেওয়ার জন্য আসছেন। মূলত তারা চাইলে আমাদের এখানে যে ট্রেন ফেসিলিটিস রয়েছে, ট্রেনের মাধ্যমে তারা নর্থ বেঙ্গল থেকে সেই সঙ্গে সাউথ বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আমাদের এখানে বোলপুরে আসতে পারে। বোলপুরে আসার পর এখান থেকে আমরা বাস ফেসিলিটিস দিয়ে থাকি। আমাদের নিজস্ব কলেজের বাস রয়েছে। এই বাসের মাধ্যমে আমরা একদম আমাদের হসপিটালে আমরা পেশেন্টদেরকে এখানে নিয়ে আসি। এখানে আসার পর পেশেন্টের সঙ্গে, পেশেন্ট তো এখানে ট্রিটমেন্ট নেই, সেই সঙ্গে পেশেন্টের বাড়ির লোক যারা রয়েছেন তাদের জন্য এখানে রাত্রে থাকার ব্যবস্থাও রয়েছে, তাদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। মাত্র 30 টাকায় এখানে খাবারের পরিষেবা দেওয়া হয়। সেই সঙ্গে আমরা বিভিন্ন পরিষেবা রোগীকেও দিই, রোগীর সঙ্গে যারা আসেন বাড়ির লোক তাদেরকেও আমরা থাকা খাওয়া সমস্ত ধরনের পরিষেবা আমরা দিই। এই মুহূর্তে আপনাদের কি কোনো হেলথ ক্যাম্প হচ্ছে যার মধ্য দিয়ে পেশেন্টরা এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে? সেটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই আমাদের বিভিন্ন হেলথ ক্যাম্প আমরা অর্গানাইজ করে থাকি। আমাদের হেলথ ক্যাম্প অর্গানাইজ করা হয়, ব্লাড ব্যাংক তরফ থেকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়, এবং সেটা প্রতিনিয়তই প্রত্যেক দিন প্রায় দৈনন্দিন আমরা প্রত্যেক দিনই এটা করে থাকি। বিভিন্ন আমাদের অঞ্চলগুলিতে আমরা যাই এবং সেখানে গিয়ে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলগুলিতে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে বা হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা রোগীকে পরিষেবা দিই সেখানে। এবং কিছু কিছু ট্রিটমেন্ট যেগুলো হয়তো তাদের ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে একদম ওখান থেকে সরাসরি আমাদের হসপিটালে নিয়ে এসে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করি। আমরা বিভিন্ন অঞ্চলে আমাদের এখানে যে সমস্ত ডাক্তারবাবু রয়েছেন, সেই সঙ্গে যারা কর্মী রয়েছেন তাদেরকে আমরা ওখানে নিয়ে যাই এবং সেখানে গিয়ে আমরা ক্যাম্প করে মানুষকে সেখানে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করি। অনেক সময় দেখা যায় যে এই এই যে ক্যাম্পে যাচ্ছেন সেখানে বহু মানুষের সঙ্গে আপনাদের পরিচিতি ঘটছে, তখন অনেকে এই কোর্সগুলি সম্পর্কে জানতে চায়। আপনাদের এখানে ভর্তির
কি আপনারা করান? হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে যেহেতু আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একটা বড় সংস্থা, এর কিছু সহযোগী কলেজ এখানে আমরা রয়েছে যেগুলো আমরা পরিচালনা করি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, যেখানে প্যারামেডিক্যাল কোর্সগুলি পড়ানো হয়। সেই সঙ্গে রয়েছে নার্সিং কলেজ, সেখানে নার্সিং পড়ানো হচ্ছে। আমাদের রয়েছে ফার্মাসি কলেজ, ফার্মাসি পড়ানো হয়। এই সমস্ত বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড যে বাকি আমাদের কোর্সগুলি হয় এমবিবিএস ছাড়া, সেই কোর্সগুলিও আমরা এখানে পড়াই। তো আমাদের যে হেলথ ক্যাম্পগুলি আমরা অর্গানাইজ করি বা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প যেগুলি আমরা অর্গানাইজ করি, এই সমস্ত ক্যাম্পগুলিতে কিন্তু আমাদের এখানকার ডাক্তারবাবুরা যেমন থাকেন সেখানে, সেই সঙ্গে যেরকম আমাদের ডাক্তারি পড়ুয়ারা থাকে, তার পাশাপাশি কিন্তু এই প্যারামেডিক্যাল বলুন বা নার্সিং বলুন বা ফার্মাসি, এই সমস্ত স্টুডেন্টরাও কিন্তু ওই ক্যাম্পগুলিতে পার্টিসিপেট করে, তারাও ওখানে থাকে। তো কি হয়, ওখানকার সাধারণ মানুষ যখন তাদেরকে দেখে, তাদের যখন এই কোর্সগুলিতে ভর্তির ইচ্ছা বা ইন্টারেস্ট থাকায়, তারা যখন আমাদের কোর্সগুলি সম্বন্ধে জানতে চায়, তখন আমরা সেখানে আমাদের যে কর্মীরা থাকেন তারা তাদেরকে গাইড করেন, কোর্সগুলি সম্বন্ধে বোঝান, এবং তাদেরকে আরও আমরা বিস্তারিত যদি কারো জানার থাকে বা এই সম্বন্ধে আরও বোঝার থাকে, তাদেরকে আমরা আমাদের কলেজ আসার জন্য আবেদন করি, বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেগুলি রয়েছে বিভিন্ন কলেজগুলির, সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি তাদেরকে আমরা প্রোভাইড করি। তার মাধ্যমে তারা ডিরেক্টলি তাদের সমস্ত যাবতীয় তথ্য, ভর্তি সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া, সমস্ত কিছু তথ্য তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করে দিই। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের ওপিডি পরিষেবা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এবং ওটা টাইমিংটা। ওপিডি পরিষেবা আমরা প্রত্যেক দিনই দিয়ে থাকি, একদম সপ্তাহে 7 দিনই, সোমবার থেকে শুরু করে একদম রবিবার পর্যন্ত প্রত্যেক দিন আমরা ওপিডি পরিষেবা দিয়ে থাকি। আমাদের সোম থেকে শনিবার নর্মাল ওপিডি পরিষেবা দেওয়া হয়, একদম সকাল 7টা থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত সারা দিনব্যাপী আমরা ওপিডি পরিষেবা দিই। এবং রবিবার আমাদের স্পেশাল যে ক্লিনিক থাকে, তার মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যে পরিষেবাগুলি সেগুলোই আমরা দিয়ে থাকি। আচ্ছা, এখানে মোটামুটি খরচ কিরকম? খরচ সব থেকে কম মূল্যে আমরা সব থেকে বেস্ট কোয়ালিটি ট্রিটমেন্ট যাকে বলা হয়, একদম স্বল্প মূল্যে একদম সর্বাধুনিক মানের চিকিৎসা পরিষেবা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। আমরা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষদের কথা মাথায় রেখে আমাদের প্রেসিডেন্ট স্যার ডক্টর শ্রী মলয়পীঠ মহাশয় সাধারণ মানুষকে একদম সুলভে যে স্বাস্থ্য পরিষেবা সেটা দেওয়ার জন্য একদম বদ্ধপরিকর। সেই মোতাবেক আমরা কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে মানুষজন, তাদের জন্য একদম নিম্ন থেকে নিম্ন মূল্যে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে কিছু রয়েছে, বিভাগ রয়েছে, যেখানে আমরা কিছু সেই ধরনের ব্যক্তি যদি কেউ থাকেন যারা হয়তো একদম নিম্নবিত্ত অঞ্চল থেকে বিলং করেন, পরিবার থেকে, তাদের হয়তো আর্থিক কোনো সামর্থ্যই থাকে না, তাদের জন্য কিন্তু আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করে দিই। সেটা অপারেশনের ক্ষেত্রেও করছেন? হ্যাঁ, আমরা বিবেচনা করে দেখি, আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছেন তারা বিবেচনা করে দেখেন, এবং সেই ধরনের যোগ্য ব্যক্তি যদি কেউ হয় তাদেরকে একদম বিনামূল্যে বিভিন্ন পরিষেবা আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলো দেওয়ার চেষ্টা করি। মানে আর্থিক পরিস্থিতির নিরিখে আপনারা সেটা দেখেন, দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট ফ্রিতেও করাচ্ছেন? হ্যাঁ, আমরা একদম ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া। এই মুহূর্তে আপনাদের ফার্মাসি ডিপার্টমেন্ট যেটা আছে, মানে অর্থাৎ হসপিটালে যে ফার্মাসি ডিপার্টমেন্ট, সেখানে সব ধরনের ওষুধ উপলব্ধ? হ্যাঁ, সব ধরনের ওষুধই আমরা আমাদের যে সমস্ত রোগীরা এখানে আসেন তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমাদের ওষুধগুলোতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে, যেমন আপ টু 62.5% অবধি ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং সব ধরনের ওষুধ আমরা এখানে রাখার চেষ্টা করি, যাতে সাধারণ মানুষ যেন কোনোভাবে ঘুরে নিয়ে যেতে পারেন এখানে ডাক্তার দেখিয়ে, তারা যেন সঠিক যে তাদের ওষুধগুলি থাকে সেগুলি যেন এখান থেকে নিয়ে যেতে সংগ্রহ করতে পারে। আর আপনাদের যে ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট, যেরকম আপনি বলছিলেন যে রেডিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট, এই মুহূর্তে রেডিওলজিতে আপনাদের কি কি ফ্যাসিলিটিস আছে? আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টে বিভিন্ন যে টেস্টগুলি হয়, যেমন আমি যদি বলি এমআরআই, এক্স রে, ইউএসজি, ইসিজি, সিটি স্ক্যান, ইকো, এই সমস্ত টেস্টগুলি এখানে হয়ে থাকে, এবং সব থেকে অত্যাধুনিক মানের যে যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট সেগুলি কিন্তু আমরা ব্যবহার করি। আমাদের 1.5 টেসলা এমআরআই মেশিন রয়েছে, বীরভূম জেলায় প্রথম আমরা এটা নিয়ে আসি। তার মাধ্যমে কিন্তু আমরা যে টেস্টগুলি হয় সেগুলি দেওয়ার ব্যবস্থা করি। আমাদের বাকি রেডিওলজিক্যাল টেস্টগুলিও কিন্তু অত্যাধুনিক মানের যন্ত্রপাতির সাহায্যে আমরা একদম নিখুঁত যে টেস্ট বা রেজাল্ট তার মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি। মোটামুটি রেট কিরকম থাকে? রেট বা কস্ট যেটা আমরা বলি, সেটা কিন্তু আর বাকি যে সমস্ত জায়গাতে যে পরিষেবাগুলি দেওয়া হয় তার থেকে খুবই কম খরচায় এখানে দেওয়া হয়। সবথেকে নিম্ন মূল্যে আমরা এখানে টেস্ট বা রেডিওলজিক্যাল যে টেস্টগুলি সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এটা আমরা মূলত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ক্যাশের বিনিময়ে চিকিৎসা। এখানে কি ক্যাশলেস কোনো পরিষেবা আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, অবশ্যই আমরা ক্যাশের সঙ্গে সঙ্গে আমরা ক্যাশলেস বিভিন্ন পরিষেবাও দিয়ে থাকি, যার মধ্যে অন্যতম কিছু বীমা পরিষেবা রয়েছে, যেমন আমাদের স্বাস্থ্যসাথী পরিষেবার মাধ্যমে আমরা পরিষেবা দিয়ে থাকি। স্বাস্থ্যসাথী প্রকল্প আমাদের এখানে রয়েছে, তার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম যে রোগীরা আসেন তাদেরকে পরিষেবা দিয়ে থাকি। এছাড়াও আমাদের যে বিভিন্ন ধরনের বীমা স্কিমগুলি থাকে, বিভিন্ন ধরনের ক্যাশলেস সমস্ত বীমাই আমরা কিন্তু এখানে পরিষেবা দেওয়ার চেষ্টা করি।
আপনারা শুনলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল, যা বোলপুর মুলুক গোবিন্দপুরে অবস্থিত। সেই হসপিটাল কিভাবে স্বাস্থ্যক্ষেত্রে এক বিপ্লব আনেছে, বিপ্লব আনতে পেরেছে কারণ বহু মানুষকে তারা সুস্থতা দিয়েছে। আপনারা সুস্থ থাকুন, আমাদের সঙ্গে যুক্ত হন, নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্যকে সুরক্ষিত করুন। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ। পজিটিভ বার্তা। নমস্কার।